কয়েক মাস অপরিশোধিত লবণের দরপতনের পর মৌসুমের শেষ পর্যায়ে এসে বেড়েছে দাম। ১.৫ থেকে ২০০ টাকা বেড়ে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এতে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার আশা লবণ চাষি ও ব্যবসায়ীদের। কোরবানির ঈদে লবণের দাম আরও বাড়বে প্রত্যাশা তাদের। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে জানান জেলা বেসিক কর্মকর্তা। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশে সবচেয়ে বেশি লবণ উৎপাদনের জন্য বিখ্যাত কক্সবাজার। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত উৎপাদিত হয় লবণ, কিন্তু দরপতনের কারণে বেশ কিছুদিন ধরে লোকসান গুনতে হচ্ছিল লবণ চাষিদের। মৌসুমের শেষ পর্যায়ে এসে পাল্টে গেছে সে চিত্র। ১.৫ থেকে ২০০ টাকা বেড়ে প্রতিমণ লবণ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। দাম বাড়ায় জেলার লবণ চাষি ও ব্যবসায়ীদের মাঝে বইছে স্বস্তি। তারা বলছেন কোরবানির ঈদকে সামনে রেখে আবারও চাঙ্গা হতে শুরু করেছে লবণের বাজার। এতে ক্ষতি পুষিয়ে লাভের আশা ব্যবসায়ীদের। হঠাৎ করে গত বছরের চাইতে এবছরের লবণের প্রাইসটা অর্ধেকের বেশি কমে গেছে, যার কারণে আমরা লবণ উৎপাদন করা স্টক করতে পারিনি, স্টক করে রাখতেও পারিনি। আমরা 1 মাস আগে লবণ বিক্রি করছি 150 টাকা মতো, এখন হচ্ছে 300 টাকা। মোটামুটি খুশি, আরো বাড়লে আরো খুশি। যদি সামনে আরেকটা যদি লবণ দাম বাড়লে 500 টাকা বা 550 টাকা 550 টাকা দূর হলে আরেকটা কি লাইতো খুশি লাইতো। সাগরের লবণাক্ত পানি রোদের প্রখর তাপে শুকিয়ে লবণ উৎপাদনে সময় লাগে 6 থেকে 8 দিন। তবে এখন তাপমাত্রা বেশি থাকায় পানি শুকিয়ে লবণ উৎপাদিত হচ্ছে 3 থেকে 4 দিনেই। চাহিদা থাকায় আসন্ন ঈদে লবণের দাম আরো বাড়ার সম্ভাবনা দেখছে কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়। এখন যেহেতু চাহিদা বাড়ছে, সামনে কোরবানি আসছে, কোরবানির জন্য পশু চামড়ার জন্য প্রায় 1 লাখ মেট্রিক টনের মতো লবণ প্রয়োজন হয় চামড়া সংরক্ষণে, যার জন্য এখন দেখা যাচ্ছে লবণ মিলাররা তারা লবণ কিনছেন মাঠ থেকে, যার জন্য এখন কিন্তু লবণের দাম দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী। চলতি অর্থবছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। আমদানি না করে অভ্যন্তরীণ মজুত বাড়ানোর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি লবণ চাষি ও ব্যবসায়ীদের। আব্দুল হামিদ, RTV।